Hey everyone, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা জার্নি করব ঢাকা টু সিলেট উইথ এনা ট্রান্সপোর্ট। এটা হচ্ছে আব্দুল্লাহপুরের কাউন্টার। আর ওনাদেরকে আমি ব্যাগটা রাখার জন্য বলছিলাম, বাট ওনারা রাখে নাই, বলছে নিজ দায়িত্বে রাখার জন্য। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। কে কোথা থেকে আজকের ব্লগটা দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করে জানায় দেন। আর আমি এখন আছি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাস আছে, হানিফ প্লাস আরো অনেকগুলো বাস আছে। আর এখানে আছে ফ্লাইওভার আছে আব্দুল্লাহপুরের। সো আশা করি আজকের ব্লগটা যারা দেখতেন তারা ইনশাল্লাহ ঢাকা টু সিলেট কি কি হয়েছে আমার সাথে তা আপনারা দেখতে পারবেন, এবং এনা ট্রান্সপোর্টের বর্তমান সার্ভিস কেমন তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো কাইন্ডলি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, এনজয় করতে থাকেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, যারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সো স্টে টিউন এন্ড আমরা বাস ছাড়বে আমার 10:45-এ, এখন বাজতেছে 9:30। সো আরো 1 ঘন্টা 15 মিনিট বাকি। আশা করি আপনারা পুরো ব্লগটা এনজয় করবেন ইনশাল্লাহ। তারপর বন্ধুরা ঠিক সময়ের প্রায় 5 মিনিট পর আমাদের বাসটা চলে আসে আর আমাদেরকে কাউন্টার থেকে ডেকে নিয়ে যায় বাসের দিকে। সো আমরা আব্দুল্লাহপুরের এনা ট্রান্সপোর্টের কাউন্টার থেকে বের হয়ে হাঁটতেছি, দেখতে পারতেছেন। বাট এই এসি বাসটা আমাদের ট্যুরমেটটা, আমাদেরটা ছিল এসি বাসের পরের যেই নন এসি বাসটা আপনারা দেখতে পারতেছেন সেটা। সো এটাই হচ্ছে আমাদের ট্যুরমেট। এই বাসটা দিয়ে আজকে আমরা জার্নি করব। আর আপনারা দেখতেই পারতেছেন আমরা বাসে উঠতেছি। বাসে ওঠার পরে এখানে ওস্তাদ আছে, ওস্তাদ আঙ্কেলকে একটু সালাম দিলাম। আর আমাদের যে বাসটা ছিল সেটা ছিল হিনো AK1 যে মডেলের। সো আমাদের বাস চলা শুরু করে, তারপর আমরা উঠে যাই আব্দুল্লাহপুর ব্রিজ ফ্লাইওভারে। ওইখানে উঠে আপনারা দেখতে পারতেছেন অনেক 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 গাড়ির জ্যাম। সো ফ্লাইওভারে ওঠার পরে কিন্তু আবার এটা মহাখালী ফ্লাইওভারও বলে মেবি। সো ফ্লাইওভারে ওঠার পরে কিন্তু জ্যাম কিছুটা কমে যায়, আপনারা দেখতেই পারতেছেন। সো আমরা আর আমাদের সামনে একটা বাস আছে, বাট বাসের নামটা নেই। এনা ট্রান্সপোর্টেরই একটা বাস ছিল আর নামটা মূলত ওনারা তুলে রাখছিল কর্তৃপক্ষ। সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। এইভাবেই আমরা চলতে চলতে ফ্লাইওভার ব্রিজ থেকে নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। আর নামার পর আমরা টঙ্গী যেই বাইপাস আছে সেখানে আমরা চলে এসেছি। এখানে দেখেন লেখা আছে সিলেট, আর নরসিংদীর রাস্তা হচ্ছে এদিকে। সো টঙ্গী যে ফ্লাইওভারটা আছে বা ওভার ব্রিজ যাকে বলে, রেল লাইনের উপর দিয়ে যেই ওভার ব্রিজটা আছে সেটাতে আমরা উঠতেছি, আপনারা দেখতেই পারতেছেন গাইস। তো আমাদের বাসটা হালকা হালকা করে আমাদের ওস্তাদ উনি খুবই সুন্দরভাবে স্মুথ ভাবে পুরো জার্নিটা বাস চালিয়ে আসছেন, খুবই ভালো লাগছে ওনার সাথে জার্নি করতে। সো আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা আমরা এখন রোডে আছি আর আমরা এখন টঙ্গী ওভার ব্রিজের উপরে উঠতেছি। সো ওভার ব্রিজের উপরে উঠে রেল লাইনটাও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। সো ওভার ব্রিজের নিচে কিন্তু হচ্ছে রেল লাইন, আর এই ওভার ব্রিজটা কিছুটা একটু চাপা। সো এখানে বড় বড় দুইটা গাড়ি উঠলেই মানে পুরো রাস্তা বুক হয়ে যায়। সো এই ওভার ব্রিজটা অনেক চাপা আর কি, এর জন্য অনেক সময় অনেক জায়গায় জ্যাম লেগে যায়। সো এই তো আমরা রেল লাইনের উপরেই আছি। এই তো আপনারা দেখতে পারতেছেন বাম পাশে নিচে হচ্ছে রেল লাইন, এদিকে হচ্ছে এয়ারপোর্ট রেল স্টেশন বা কমলাপুর রেল স্টেশনের রাস্তা। যাই হোক আমরা ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি আর আমাদের ড্রাইভার আঙ্কেল খুবই স্মুথ চালিয়েছেন, ওনার নামটা আমি ভুলে গেছি। সো কিছু করার নাই আর কি। সো আমরা এখন ঘোড়াশালের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পারতেছো এখানে আবার অনেকগুলো ট্রেল ক্রসিং আছে। সো এগুলো আমরা ক্রস করবো। আর ওই আমাদের সামনে একটা বিলাসও ছিল, ওই বিলাসের আমরা ওভারটেক করে ফেলছি। আর আজকের ব্লগটা একটু ছোটখাটো ভাবে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ এত বড় ব্লগ বানিয়ে ভাই কোনো মজাই লাগে না, তাই আমি ছোটখাটো ভাবেই ব্লগটাকে শেষ করে দেব। আশা করি তোমরা বা আপনারা খুবই এনজয় করবেন ইনশাল্লাহ। সো দেখতেই পারতেছেন আমাদের এনা বাস চলতেছে আর এই রাস্তার ভিউটা আমার সব সময় ভালো লাগে। আমি যখন মহাখালী রুটে ঢাকা যাই তখন সবসময় এই রাস্তাটা আমার ভালো লাগে। রাস্তার ডান পাশে হচ্ছে রেল লাইন, রেল যাচ্ছে ওইদিকে দেখতেই পারবেন যদি যায় আর কি, এখন যাচ্ছে না। সো আমরা এখন গাজীপুর শহর হচ্ছে বামে ব্রিজটা ক্রস করার পরে। বাট আমরা তো ভাই সিলেট আসবো ঢাকা থেকে, সো আর গাজীপুর আমরা কথা বলে লাভ নাই। বাট আপনারা কেউ যদি গাজীপুর থেকে আজকের ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করে জানিয়ে দিয়েন, আশা করি আপনারা খুবই কমেন্ট করে রেসপন্স করবেন। সো রাস্তা অনেক সুন্দর ছিল, বাট ভাই রাস্তায় ছোট ছোট এই রিক্সা অটো রিক্সা গুলোর জন্য অনেক প্রবলেম হয় বাস চালাতে আমাদের ওস্তাদ এবং অনেক অন্যান্য বাসের ড্রাইভার বা বড় গাড়ির ড্রাইভারেরও। সো দেখেন এটা হচ্ছে আমি একটু ভাব নিচ্ছি আর কি আপনাদের। আছার ভাই যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই তো আবারও আমরা রাস্তায় চলে এসেছি, 5 দোনা বাইপাস ক্রস করে ফেলছি আমরা।
ক্রস করে এই তো ট্রাকের ওভারটেক করে দিচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল, খুবই জোস লেভেলের। আর ভাই এনা বাসের একটা জিনিস আমি খেয়াল করছি, ওনাদের মেইনটেনেন্স কিন্তু খুবই ভালো হয় বাসের। আমি যতটুকু দেখছি ওনারা বাস কিন্তু খুবই স্মুথ ভাবে চালায়, প্লাস বাসের যেই সাসপেনশন বা গিয়ার চেঞ্জিং অপশন গুলো এগুলো খুবই স্মুথ, মানে বোঝা যায় যে গাড়িগুলো অনেক যত্ন পায় আর কি। সো এইভাবে আমরা চলতে চলতে আমরা ঢাকা থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলাম গাইস, দেখতেই পারতেছো। আর এখানে আমাদের সুপারভাইজার সাহেব বনেটের উপরে ঘুমাই গেছিল আর কি, উনি মেবি ট্রিপে ছিল এই জন্য। সো আমরা দেখো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের দিকে আগাচ্ছি, সামনেই আমরা বিশ্ব রোড পেয়ে যাব। সো আশা করি তোমরা বুঝতে পারছো, আরেকটা এনা ক্রস করে ফেললো আমাদেরকে। সো এইভাবে আমরা চলতে চলতে আমরা একটা লাইটাস আছে, লাইটাসকে ওভারটেক করার অনেক চেষ্টা করতেছিলাম। যাই হোক ভাই, একটা কথা না বললেই নয়, ঢাকা সিলেট হাইওয়ে যখন 4 লেন একেবারে হয়ে যাবে তখন কিন্তু জোশ লাগবে, বাট এখন ভাই জ্যামে পুরো অবস্থা খারাপ করে ফেলে। সো দেখো আমরা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আসছি, এখানে এসে জ্যামে পড়ে গেছিলাম, অনেক বড় লোকাল বাসগুলোর জন্য জ্যাম লেগেছিল। এদিকে ডান পাশের দিয়ে ঢুকলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর আর চট্টগ্রামের রাস্তা আর কি, সো কুমিল্লা হয়ে চট্টগ্রাম। আর বাম পাশে দিয়ে আমরা যেদিকে যাব সেদিকে হচ্ছে মূলত সিলেটের রাস্তা। সো বন্ধুরা, আমরা চলে আসছি হোটেল হাইওয়ে হিনে, আর এটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জের। এটা হচ্ছে আমাদের ট্যুরম্যাট বাসটা, আর এখানেও আছে না, এখানে বিলাস আছে। আর আমার সিলেট টু ঢাকা যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ ওইখানেও কিন্তু আমি হাইওয়ে ইনে ব্রেক দিছিলাম। আর গত পরশু গেছিলাম আমি সিলেট টু ঢাকা, বিলাস বাস দিয়ে গেছিলাম। সো আশা করি বুঝতেই পারতেছো। আর এটা হাইওয়ে ইন, খুবই সুন্দর একটা হোটেল হবিগঞ্জের মধ্যে আর কি। সো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগতেছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। এই দেখো একটা এনাবাস বের হচ্ছে এখানে। সো এটা আমরা একটু যদি ভিডিও দেখি, এইটা হচ্ছে হাইওয়ে ইন হোটেল। আর ওই দেখো, এটা মেবি সিলেটের বাস না সুনামগঞ্জের বাস। সো সুনামগঞ্জ টু জৈনা বাজার রুটে চলবে। সো ওকে, বের হয়ে গেল এটা। সো এনজয় করতে থাকো, আর সিলেটে যাওয়া পর্যন্ত তো সবকিছুই দেখাবো। আশা করি তোমরা এনজয় করবা। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই করে দাও। সো যারা যারা লাইক দাও নাই, একটা লাইক দিয়ে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দাও আজকের ব্লগটা কেমন লাগতেছে। বন্ধুরা, এটাই হচ্ছে হাইওয়ে ইন হোটেল, যেখানে এনা এবং বিলাসের নন এসি বাসগুলো থামে আর কি। তো এখানে দেখেন এনা বাসের মেলা বসে গেছে, জাস্ট অসাম লাগতেছিল। আর আমি হেঁটে হেঁটে বাস লাভিংও করতেছিলাম এজ এ বাস লাভার। এই দেখো বিলাসের একটা বাস কিন্তু এন্ট্রি দিচ্ছে মূলত হোটেলটাতে, আপনারা দেখতেই পারতেছেন। আর এই হোটেলের পরিবেশ কি বলবো ভাই, পরিবেশ মোটামুটি চলে আর কি। আমরা নন এসি বাসে জার্নি করে যদি এত লাক্সারিয়াস ভাইব চাই তাহলে তো হবে না। যাই হোক, এখন আপনাদেরকে সময়টা দেখাই দিই। এখন বাজতেছে প্রায় দুপুর 3টা 12 মিনিট, দেখতেই পারলেন। সো 3টা 12 মিনিটের দিকে আমরা ছিলাম হাইওয়ে ইন হোটেলে। প্রায় 4 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে আসতে। তারপর আবারও আমাদের জার্নি স্টার্ট হয়। আর এই দেখেন হানিফ বাসের সাথে ক্রসিং হয়ে গেল রোডে। আর রাস্তা খুবই মনোরম লাগে, বাট ছোট ছোট গাড়িগুলোর জন্য ভাই রাস্তা খুবই, আমার এক্সট্রিমেট চলে যাচ্ছে দেখতে পারতেছেন। যাই হোক, ছোট ছোট গাড়ির জন্য কিন্তু ভাই মানে জার্নি করে ভালো লাগে না। এমনিতে ঢাকা সিলেট মহাসড়ক খুবই সৌন্দর্য মণ্ডিত একটা রাস্তা বা মহাসড়ক আর কি। সো আমার কাছে খুবই ভালোই লাগে অলওয়েজ। আশা করি তোমাদের বা আপনাদেরও খুবই ভালো লাগতেছে ইনশাআল্লাহ। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই দেখো রিয়েল কোচ আছে কুমিল্লা সুনামগঞ্জ ছাতকের। সো আমরা এখন চলে এসেছি শায়েস্তাগঞ্জে। সো শায়েস্তাগঞ্জ, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ চৌরাস্তা। বলতে গেলে আমরা সিলেটে ইন করে ফেলছি। আর আজকের জার্নিটা আমি শেরপুর ব্রিজ পর্যন্ত করব, আমি পুরো সিলেটে যাব না, বিকজ আমার কাজ ছিল একটু মৌলভীবাজারে, এই জন্য আমি শেরপুর নেমে যাই। সো দেখতে পারতেছেন ওই ছোট বাসটার ওই ট্রাকের সামনে দেখেন একটা বাস রাখা, ওই বাসের লোকাল প্যাসেঞ্জার তুলতেছে কইরাই এত বড় জ্যাম লাগা গেছে। মানে কি আর বলবো ভাই, বাংলাদেশের সিস্টেমের কিছু আগামাথা নাই। সো এখন আমরা আমাদের ওস্তাদ আঙ্কেল বা ড্রাইভার আঙ্কেল বাসটাকে টানতেছে, দেখতেই পারতেছো। সো আমরা এক এক করে মাসুম বাসের ওভারটেক করলাম। আর এটা হচ্ছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের একটা অ্যাড লেখা আছে, ব্যানার। যাই হোক, এভাবে আমরা চলতে চলতে সিলেটের উদ্দেশ্যে বা শেরপুরের উদ্দেশ্যে চলতেছি, আশা করি বুঝতেই পারতেছো।
কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছো কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আর অলরেডি আমি শেরপুর ব্রিজে বা শেরপুর চৌরাস্তায় চলে এসেছি। এখানে আমরা ব্রিজে ক্রস করে আজকের মতো আমাদের ট্রাভেল ব্লগ তথা ঢাকা টু সিলেট উইথ এনা বাস ব্লগটা শেষ করব। সো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগছে আজকের ভিডিওগুলো। যারা যারা সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে। আর আমি যদি একটু শর্টকাটে রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আজকের বাস জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এনা বাসের যেই ইঞ্জিন প্লাস মেনটেনেন্স এগুলো কিন্তু পারফেক্ট লেভেলের, কারণ আমি যতবার গিয়ার চেঞ্জিং দেখেছি খুবই স্মুথ ভাবে আমাদের ওস্তাদ বা ড্রাইভার আঙ্কেল গিয়ারটা চেঞ্জ করছে, খুবই জোস লাগছে আমার কাছে। আর এই তো আমরা বাম পাশে চলে এসেছি, এটা হচ্ছে সিলেটের রোড। আমরা অফিসিয়ালি কিছুক্ষণের মধ্যে সিলেট জেলায় ইন করে ফেলবো। এই বাম পাশে লেখা থাকে স্বাগতম টু সিলেট। সো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগছে। এই তো একটা ছোট বাস ছিল, এটার ওভারটেক করে দিছে আমাদের ড্রাইভার আঙ্কেল। আর জাস্ট অসাম, যারা যারা সাবস্ক্রাইব করে নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অফিসিয়ালি আমরা সিলেটে ইন করে ফেললাম। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা বা আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিন। সো এটা হচ্ছে শেরপুর ব্রিজ। এই ব্রিজটাও খুবই জোস লাগে, বাট ওই দিন বিকাল হয়ে গেছিল এই জন্য একটু রেজলিউশন কম লাগতে পারে, বাট অনেক সুন্দর লাগে আমার কাছে অলওয়েজ। সো আশা করি আপনারাও এনজয় করেছেন। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দেন বন্ধুরা। আশা করি আপনারা কমেন্ট এবং রেসপন্স করবেন। আর এই ছোট ছোট রিক্সা অটো রিক্সা গুলোর জন্যই সবসময় জ্যাম লাগা যায়, এটা আপনারা দেখতেই পারতেছেন। অ্যাক্সিডেন্টও কিন্তু এই গাড়িগুলোর জন্যই হয়। সো সবাই ভালো থাকেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভ্লগে। আপনারা কোন রুটের ভিডিও দেখতে চান বা ভ্লগ দেখতে চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।